আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, পরসন শুজ। আপনারা অনেকদিন থেকে বলছেন যে এই স্টকটা নিয়ে কথা বলার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে সিপালসের মতো এই স্টকটাতে অনেক বিনিয়োগকারী আটক আছে, কারণ সিপালসের গ্রাফসের সাথে পরসন শুজের গ্রাফসের একটা মিল আছে। আশা করি ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। পরসন শুজের যদি ফান্ডামেন্টাল দিক নিয়ে বিবেচনা করে জেড ক্যাটাগরি, ফেড অফ ক্যাপিটাল 171 কোটি, তার লং টার্ম লোন আছে 1,09,00,000 আর শর্ট টার্ম লোন হচ্ছে 38 কোটি। 2016 সালে লিস্টিং। এই হচ্ছে অবস্থা। 17 কোটি শেয়ার, ডিরেক্টরদের কাছে 5,28,00,000 আর ইনস্টিটিউটগুলোর কাছে 2,77,00,000 আর পাবলিকের কাছে হচ্ছে 9 কোটি। এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল। আর একটু যদি যাই তাহলে কোয়ার্টার ওয়ানে তার ইপিএস হচ্ছে 0.11 পয়সা, 11 পয়সা। আর এনওএফসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে -10 পয়সা। সর্বশেষে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটার বর্তমান প্রাইস 16 টাকা 80 পয়সা। 1 বছর আগে যারা শেয়ারটাতে ছিলেন তারা 78% লসে আছে এই মুহূর্তে। 52 উইকের মধ্যে শেয়ারটা 75 থেকে 12 টাকা 90 পয়সা পর্যন্ত আসছে, এখন 16 টাকা 80 পয়সা। এই হচ্ছে পরসন শুজের অবস্থা। শেয়ারটা কোনোভাবেই ফান্ডামেন্টাল মানে ইয়েতে নাই, মানে ফান্ডামেন্টাল কোনো দিক দিয়ে ফান্ডামেন্টাল কোনো কিছু নাই শেয়ারটাতে। জাস্ট ট্রেডিং পারপাসে আলোচনা করা। বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন। এখন সেটার প্রাইস হচ্ছে 16 টাকা 80 পয়সা। এটাকে গ্রাফসে আলোচনা করতে হবে, কারণ ফান্ডামেন্টাল যেহেতু তেমন কিছু নাই, গ্রাফস নিয়ে যেহেতু আলোচনা করার জন্য বলছেন, তো সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করতেছি। গ্রাফসে যেটা দেখা যাচ্ছে এখানে, তার মধ্যে একটা মানে আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইন্টেনশন আছে। সে 2টা রেসিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেছে। 18 টাকা 30-40 পয়সা পর্যন্ত সে উঠে গেছে, এখন 16 টাকা 80 পয়সা আছে। আগের যে সাপোর্ট সে দুইবারে আগের সাপোর্ট ব্রেক করে উপরে গেছে, এবং আগের যে রেসিস্ট্যান্স ছিল সেটাও ব্রেক করে উপরে চলে গেছে। তার মানে এই শেয়ারটার আমি মনে করি না 15 টাকায় চলে আসবে। মানে পরসন শুজ 15 টাকা আসার সম্ভাবনা খুবই কম। তার যে গ্রাফস, হ্যাঁ তার ভলিউমটা হয়তো কমে গেছে, আর উপরে একবারে লাস্টের যে ক্যান্ডেলটা সেটা একটু উইক আছে। এটা সাধারণত উপরে এরকম যদি ক্যান্ডেল থাকে তাহলে একটা কী বলে নিচের দিকে আসার সম্ভাবনা থাকে, মানে সেলাররা অ্যাক্টিভ। কিন্তু এই ক্ষেত্রে আমি ভিন্ন বলবো, এই কারণে উইকটা হয়তো ঠিক আছে। মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে আমি কথা বলতেছি, গত বৃহস্পতিবারের, গতকালকে 16 টাকা 80 পয়সা যেখানে ক্লোজ করলো, এবং সর্বশেষে 67 লাখ টাকার লেনদেন হলো। সর্বশেষ ওয়ার্কিং ডেতে 67 লাখ টাকার লেনদেন করলো। তো সেটা নয়, আমার কথা হচ্ছে যে ভলিউম গ্র্যাজুয়ালি কিন্তু কমে গেছে, কিন্তু উপর থেকে সেটার প্রাইস কিন্তু নিচে নামে নাই। মানে হিসেবে কিন্তু যেভাবে তার ভলিউমটা কমে গেছে সেভাবে প্রাইসটা নিচে ফল করার কথা, সেটা করো নাই। মানে 15 টাকা 14 টাকা চলে আসার কথা ছিল শেয়ারটার প্রাইস, যেভাবে ভলিউম করছে সেই হিসেবে। কিন্তু ভলিউম কমছে, প্রাইসটা কিন্তু কমে নাই, ধারাবাহিকভাবে প্রাইসটা কমে নাই। তার মানে এখানে কেউ আসলে সেল দিতে চাচ্ছে না এই মুহূর্তে পরসন শুজ কেউ সেল দিতে চাচ্ছে না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আগামী রবিবারে শেয়ারটার যদি ভলিউম, আমি মনে করি যে কোনো মুহূর্তে, আগামী সপ্তাহে যে কোনো মুহূর্তে শেয়ারটা ভালো একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, মানে মোটামুটি ভালো একটা প্রাইস হওয়ার সম্ভাবনা আছে। তবে একটু রিস্ক হচ্ছে, কোনো ডিভিডেন্ড নাই, কোনো কিছুই নাই, মানে জাস্ট শুধুমাত্র ট্রেডিং পারপাসে। তো আগের যে সাপোর্ট জোন আছে, 3টা সাপোর্ট জোন আছে, এগুলোতে পরসন শুজার ফেরত আসার সম্ভাবনা নাই। এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, কারণ তার ভলিউম কমে গেছে কিন্তু প্রাইসটা ওইভাবে কমা নাই। এখন 1 মিনিট চার্ট যদি দেখি, সেম অবস্থা দেখেন আপনারা, সে 17 টাকা সর্বশেষ ওয়ার্কিং ডেজে 17 টাকা 50 পয়সা পর্যন্ত সম্ভবত উঠে গেছে এবং সকাল থেকে প্রায় 10:30 পরে গিয়ে বিশাল তার বাই ছিল। আর শেষের দিকে এসে শেয়ারটার প্রাইস একটু কমে গেছে, সেলার ছিল। এখানে ইন্ডেক্সেরও একটা ব্যাপার ছিল, ইন্ডেক্স যেহেতু মাইনাস হয়ে গেছে অনেক, তার একটা রিফ্লেকশান এই শেয়ারটাতে ছিল, অনেক শেয়ারে ছিল, তাই সে ধারাবাহিকতা পরসন শুজেও ছিল।
তো পরসন সুজ নিয়ে 1 মিনিট চার্ট অনুযায়ী শেয়ারটা কিন্তু মোটামুটি পজিটিভ বলবো আমি। 1 মিনিট চার্টটাও পরসন সুজের পজিটিভ, এবং 1 ইয়ার্স যে চার্টটা সেটাও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। আপনারা এই শেয়ারটা ট্রেডিং পারপাসে হয়তো চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই বাইসেলটা নিজ দায়িত্বে করবেন। আপনারা নিজ দায়িত্বেই বাইসেলটা করবেন, এটাই হচ্ছে আমার কথা। তবে শেয়ারটার ইয়ের মতো কী বলে, এই শেয়ারটা অনেকটা সিপালসের মতো, সিপালের গ্রাফের সাথে এই গ্রাফের অনেক মিল আছে পরসন সুজের। আরেকটা বিষয় নিউজ যদি বলি, পরসন সুজের এই পরসন সুজের শেয়ার কেলেঙ্কারির জন্য গতকালকেই জরিমানা হয়েছিল আবুল খায়ের হিরোর। সুতরাং এটার একটা ইমপ্যাক্ট এই শেয়ারটাতে পড়ে কি না আগামী রবিবার অবশ্যই আপনারা দেখবেন এই শেয়ারটার কোনো ইমপ্যাক্ট মার্কেটে আছে কি না। আর একটা বিষয় হচ্ছে, রবিবার যেহেতু রেড সানডে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আইসিবির টাকা মার্কেটে আসতে একটু সময় নেবে, কারণ হচ্ছে আইসিবি আলাদা পোর্টফোলিও করবে, তার কিছু বিষয় আছে, সেগুলো সে ম্যানেজ করে তারপরে মার্কেটে সে আসবে। আর আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে আগের যে বিনিয়োগকারীরা ছিল মার্কেট মেকার, তারা হয়তো আর মার্কেটে থাকবে কি না আদৌ জানি না, হয়তো নতুন কেউ মার্কেটে আসবে, এই আশাবাদ রাখতে পারি। আমার ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার করুন, এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।